আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ কিন্তু এই টেস্ট ম্যাচ আগামী 13ই আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। ইতিমধ্যেই কিন্তু পত্রপত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডে কারা রয়েছে। তবে টেস্ট স্কোয়াডের যারা রয়েছেন তাদের নাম শুনে বা টেস্ট স্কোয়াডটা দেখে আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কেমন মনে হয়েছে, দলটা কেমন হলো? তবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি আমার ভাষায় বলবো, ইংরেজিতে একটা কথা রয়েছে, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। একটা ভাঙা চোরা টেস্ট স্কোয়াড আমরা দেখতে পেয়েছি। এর প্রধান কারণ কিছুদিন আগে জিম্বাবুয়ে ট্যুর শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট টিম। আমি বলবো একটা অভিশপ্ত ট্যুর ছিল। অভিশাপের সেই ট্যুর শেষে বাংলাদেশের সাজানো বাগান যে তছনছ হয়ে গেছে। আমরা বাংলাদেশের বর্তমান নিউজ সেন্সেশন গতিদানব চাপাই এক্সপ্রেস যাকে বলি, 145 থেকে 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল করতে পারেন। অস্ট্রেলিয়ার মতো বাউন্সি উইকেটে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে এরকম জেনুইন ফাস্ট বলার আমাদের প্রয়োজন ছিল। এবং জিম্বাবুয়ে ট্যুরে নাহিদ রানা সাইড স্ট্রেইন ইঞ্জুরির কারণে তিনি বাদ পড়েছেন। শরীফুল ইসলাম হ্যামস্ট্রিং ইঞ্জুরি, এবং অপরদিকে রয়েছেন লিটন কুমার দাস, তিনিও কিন্তু ইনজুর্ড হয়েছেন। তিনি দলে নেই। উইকেট কিপার কাম ব্যাটার মোস্তাফিজুর রহমান, তিনি টেস্ট খেলেন না, তবে তিনিও জিম্বাবুয়ে ট্যুরে ইনজুর্ড হয়েছেন। একে একে আমরা 4জন ক্রিকেটারকে হারিয়েছি জিম্বাবুয়ে ট্যুরে। অনেক পত্রপত্রিকায় ক্রিকেট অ্যানালিস্ট যারা রয়েছেন তারা বিশ্লেষণ করেছেন যে উপমহাদেশের যে আবহাওয়া আর জিম্বাবুয়ের আবহাওয়ার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। বর্তমানে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু উষ্ণ আবহাওয়া, এবং অপরদিকে জিম্বাবুয়ের আবহাওয়াটা কিন্তু শীতকাল। এই আবহাওয়ার তারতম্যের কারণেই বিগত সময়ে অনেক দলের খেলোয়াড়রা ইনজুর্ড হয়েছেন, এবং বাংলাদেশের বেশ কয়েকজন খেলোয়াড় জিম্বাবুয়ে সফরে যে ইনজুর্ড হয়েছেন। তবে বলবো যে অস্ট্রেলিয়া ট্যুর করতে যাচ্ছে 2003 সালের পরে, 23 বছর পরে বাংলাদেশ অস্ট্রেলিয়া ট্যুর করতে যাচ্ছে। এই স্কোয়াডে যারা রয়েছেন তারা কেউই কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেননি। এটা একটা যারা টেস্ট স্কোয়াডে রয়েছেন তাদের জন্য গর্বের বিষয়। এমনকি মুশফিকুর রহিম শততম টেস্ট খেলেছেন, তিনিও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে খেলেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু প্ল্যানিং ওয়েতে যদি এগোতো তাহলে হয়তো অস্ট্রেলিয়া ট্যুরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেয়ারগুলো পেতাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেস্ট স্কোয়াডে কারা রয়েছেন তা আমরা একটু দেখিনি। নাজমুল হোসেন শান্ত দলীয় ক্যাপ্টেন, যথারীতি তিনি রয়েছেন। মেহেদী হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন। সৌম্য সরকার রয়েছেন। সৌম্য সরকারের ইনক্লুশনটা কিন্তু অনেকেই বলছেন যে যথেষ্ট ভালো হয়েছে, কারণ সৌম্য সরকার ফার্স্ট ক্লাস ক্রিকেটে বা এনসিএল 14 ইনিংসে 45 গড়ে 633 রান করেছেন, একটি সেঞ্চুরি, 4টা 50 রয়েছেন। বাউন্সে উইকেটে যথেষ্ট ভালো খেলেন। নিউজিল্যান্ড ট্যুরেও আমরা দেখেছি যে সৌম্য সরকারকে জ্বলে উঠতে। সৌম্য সরকার যার এই মুহূর্তে টেস্ট স্কোয়াডে দরকার। তবে একটা ভালো কল কিন্তু বলতে হবে, 1991 দিন অর্থাৎ 5.5 বছর পরে সৌম্য সরকার টেস্ট স্কোয়াডে ফিরেছেন। সাদমান ইসলাম রয়েছেন, তানজিদ হাসান তামিম রয়েছেন, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান রয়েছেন, জাকির আলী অনেক রয়েছেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, যিনি শ্রীলঙ্কার একটা বিশাল অঙ্কের টাকার লোককে ফেলে দিয়ে এসে জাতীয় দলের স্বার্থে অস্ট্রেলিয়ার সেই টেস্ট তিনি খেলতে যাচ্ছেন, কারণ সেটাই তার স্বপ্নের ব্যাপার। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেললে তাসকিন আহমেদ হয়তো 50 লাখ টাকার উপরে তিনি পেতেন। হাসান মাহমুদ রয়েছেন, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান রয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 5জন বাঁহাতি ব্যাটার রয়েছেন, যেটা একটা দলের সবচাইতে দুর্বলতার জায়গা। টপ অর্ডার সৌম্য সরকার, সাদমান ইসলাম তামিম, শান্ত ও মমিনুল হক সৌরভ। পেস ইউনিটে হাসান মাহমুদ রয়েছেন, তাসকিন আহমেদ রয়েছেন, মুশফিক হাসান ব্রিড বাউন্সার বলার, যথেষ্ট পরিমাণ বাউন্স তিনি দিতে পারেন। খালেদ আহমেদ রয়েছেন, ইবাদত হোসেন এবং মুশফিক হাসান, তাদের ইনক্লুশনটা হয়েছে। তবে ইন্টিগ্রাল পার্ট কিছু বোলার কিন্তু দলে রয়েছেন, এবং তারা মেটিকুলাস ওয়েতে এগোনোর চেষ্টা করছেন। জিম্বাবুয়ে ট্যুরে একজন খেলোয়াড় ছিল রবিউল হক কিন্তু এই ট্যুরে নেই, তাকে এইচপি দলে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
তবে সর্বশেষ একটা কথাই আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ পূর্ণ শক্তির টেস্ট স্কোয়াড ঘোষণা করতে পারেনি। এই দলে যারা রয়েছেন তাদের উপরে কিন্তু আমাদের ভরসা রয়েছে। তবে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম হয়তো ওপেন করবেন। সৌম্য সরকারের ব্যাট যদি ঝলসে ওঠে, সৌম্য সরকারের ব্যাট ঝলসে ওঠা মানেই নান্দনিক সব শটের প্রতিশ্রুতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বাংলাদেশ ভালো খেলবে। তবে যদি নাহিদ রানা থাকতেন, লিটন কুমার দাস থাকতেন, শরীফুল ইসলাম থাকতেন, তাহলে আমরা আরো বেশি আশাবাদী হতাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।